কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে হয়েছে। এখন আপনি নিয়ে গেছেন কসাইকে, নিয়ে গেছেন দালালকে, ছাগল নিচ্ছে আর বলতেছে যে না 14 কেজির উপর গোস্ত হবে। কোরবানি ওই গরু হাটিতে, ছাগল হাটিতে বাতিল হয়েছে। বাতিল কোরবানি কবে হয়েছে? ছাগল হাটিতে কোরবানি বাতিল হয়েছে। ভাই গরুটাতে 6 মণ গোস্ত হবেই, টিপতেছে 7,500, তাহলে এত কেজি হবে ভাগে, হ্যাঁ কেজি 650 টাকা, না ঠিক আছে ভাই, চলবে চলবে। তাহলে কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে। কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বুকে, সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, আর সেই বাংলাদেশের মুসলমান গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্ত, ছাগলের গোস্ত গন্ধ গন্ধ লাগে, এখন এই মশলা গ্রহণ করেছে। যদি ছাগলের গোস্ত গরুর গোস্তের থেকে টেস্ট লাগতো, তাহলে বাংলাদেশের মুসলমানের জিন্দিগিতে এই মশলা কোনো হুজুরকে জিজ্ঞাসা করতো না, কোন হুজুরকে জিজ্ঞাসা করতো না। কেন জিজ্ঞাসা করে? এজন্যই করে যে ছাগলটা না দিয়ে, এখন যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে আল্লাহ রসুলের কল, যে আল্লাহ রসুল প্রত্যেক পরিবারকে একটি করে কোরবানি দিতে বলেছে, কাজে আমার কাছে তো 30,000 40,000 নেই যে আমি একাই একটা গরু দিব, তো আমাকে গরুর গোস্ত যেহেতু খেতে হবে, কাজেই যেহেতু সফর অবস্থায় পাওয়া যাচ্ছে কিছু হাদিস, মুকিম মুসাফির কোনোটাই বোঝা যায় না এমন হাদিসও পাওয়া যাচ্ছে, কাজে ওই হাদিসগুলোর উপর আমাকে আমল করতে হবে। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে। আপনি কি ওই হাদিস যেটাতে স্পষ্ট এটা মুকিম না মুসাফির, এক হাদিস স্পষ্ট মুসাফির 10 ভাগে উঠে 7 ভাগে গরুতে দিয়েছে, কিন্তু এই হাদিসও তো স্পষ্ট যে প্রত্যেক পরিবারের জন্য একটা। এখন আপনি কোরবানি যখন কিনতে যাচ্ছেন, এই তিন হাদিসকে একত্রিত করেন। এক, যে হাদিসে প্রত্যেক পরিবারের জন্য স্পষ্ট একটা পশুর কথা বলা আছে। 2, যে হাদিসে সফরে 10 ভাগে উট 7 ভাগে গরুতে স্পষ্ট করা আছে। 3, যে হাদিসে ব্যাখ্যাবিহীন হাদিস, মুকিমেরও কথা নেই, মুসাফিরেরও কথা নেই, এই 3 হাদিসকে একত্রিত করে যখন আপনি কোরবানির পশু কিনতে যান, তখন হাদিসের উপর আমল করার জন্য কিনতে যান নাকি গোস্ত খাওয়ার জন্য কিনতে চান, আপনি নিজের অন্তরকে প্রশ্ন করেন। কাজে নিজের অন্তর কিন্তু কখনোই এ আনসার দিবে না যে তুমি গরুতে ভাগ দাও। যদি নফসে মুতমাইন্না হয়, যদি পবিত্র আত্মা হয়, তাহলে আপনি চিন্তা করবেন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এই 7 জন একটা গরুতে দিচ্ছি। কার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কে ঘুষ খায়, কে সুদ খায়, কে জমি বন্ধক নিয়েছে, কে গুল মাখে, কার উপার্জন হারাম, আমি ভাই এত তথ্যে কেন যাব? আমি নিজে সলিড ইনকাম করি, রিক্সা চালাই, আমি 1 বিঘা জমি আবাদ করি, আমার এতটুকু ধান হয়েছে, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, দেন আমি কোরবানি দেব। এত ঝামেলার মধ্যে কেউ কি জড়াতে চায় নিজেকে? আর বাকি 6 জনের আর্থিক হিসাব আপনার কাছে কি পড়তাবে না তো। কাজে হালাল পশু নিজেই দেন, নিজে দেওয়ার মধ্যে যে মহব্বত তৈরি হবে, 7 জনে দেওয়ার মধ্যে কিন্তু সেই মহব্বত তৈরি হবে না। এটা আমাদের দেখা, আমরা যখন এটার সঙ্গে যুক্ত ছিলাম, আমরাও তো ছিলাম একটা সময় যখন যুক্ত ছিলাম, তখন ভাগ যখন কলিজার ওই অংশটা যদি আমার মধ্যে আসতো, পা হলো 4টা, কে এখন লাহিড়ি খাবে কে? তো বলতেছে গত বছর ওরা নিয়েছে, এবার আব্দুল জব্বারের ছেলেকে দাও। বলতেছে না এবার আমার নাতি শখ করেছে, আরেকজনে বলতেছে না ওর নাতি শখ করেছে, এখন মুরব্বী আরেকজনকে দিয়ে দিয়েছে। মন খারাপ হলেও কিছু বলার থাকে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মানুষকে দেওয়ার সময় কৃপণতা তৈরি হয়, আগে বন্টন নেই কলিজা, এরপর সিনা ভালো ভালো গুলো আগে বাড়িতে পাঠায় রান্না করার জন্য। এটা কি তাকওয়া? কাজেই সামর্থ্য হলেই কোরবানি দিতে হবে। তবে কোরবানি ওয়াজিব কোনো বিধান নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন, যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। তবে একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন
আমাদের ঈদগার মাঠে না আসে, তবে এই হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব এটা সাব্যস্ত হবে না। কেন? রাসূলের সাহাবী থেকে এটা স্পষ্ট প্রমাণিত, তারা সামর্থ্য থাকার পরেও অনেক সাহাবী কোরবানি মাঝে মধ্যে দিতেন না, ছেড়ে দিতেন। যেটা সুন্নতে মুআক্কাদা, এটা আপনি করতে পারেন, নেকি আছে। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।